আমরা মার পেট থেকে বার হয়ে কি খেয়েছি বা কথা বলে কাদ্দু কাদ্দু বড়ি মাদ্দু এখন নিজের মাছ চেনে না বড়ি মাছ চেনে এখন নিজের মাছ চেনে না বড়ি মাছ চেনে আম্মু আম্মু ওর গালে ফেনা উঠতো আম্মু আম্মু সেদিন একটা ছেলে বলতে হুজুর শহুর বাড়ি গেছি দুটো ডিম সেদ্ধ করে দিয়েছি জন্মের খাবার খেয়েছি আমি বলে তোর দুটো ডিম সেদ্ধ করে দে তো শাউরি গাল গল্প চালাচ্ছিস ওই বৌরি একবার মেরে যাই সেদিন তোর কটা ডিমটা আমার ফোনে বলিস ডিম যেরকম ছাড়ায় তোরও ছাড়াবে আমার একটা মেয়ে তুই মেজেইছিস তোর ডিম আমাদের যদি কেউ মারে ছেলের ডাকবো মেয়ের ডাকবো ভাইরি ডাকবো লাস্টে না হলে বাদুড়িয়া থানায় যাবো তাই না তারপর না হলে কোর্টে যাবে দেখে ছাড়বো হ্যাঁ বাজারতে বাড়ি এলি ছেলে পকেট টেপে বউ পকেট টেপে এরা তো বলে না আব্বা সারাদিন পরে কাজ করে দূরের বাজারে গেছিল আব্বা কিছু খেয়েছে বউ বলে আমার স্বামী কিছু খেয়েছে একবার গালের কাছে মুখলে বলে তুমি কিছু খেয়েছো ওরে এমন ব্যায়াম ওসব বলবে শুধু বলতে কিছু এনেছো ঠিক না ভুল বলছি বাবা জিরা ও কাকড়া সুতির ভাইরা 63টা বছর আমার নবী আজকের আমার আপনার আল্লাহর মহব্বতের বান্দা করার জন্য বাবা কত কষ্ট নবী করেছিলেন ও ভাই 2 বছর আগে আমি উমরা হজে গেলাম আল্লাহ পাক আমাকে নিয়ে গেলেন তায়েব বলে একটা জায়গা আছে বাবা ও ভাই আমরা যখন মক্কা শরীফে গাড়ি করে ওই তায়েব শহরে বাবা গেলাম যাবার পরে গাড়ি থেকে নেমে দেখতে পেলাম একটা ছোট্ট জায়গা ঘেরা আছে বাবা মাঝখানে একটা পাথর আছে ওই পাথরটাকে দূর রক্তে লাল ভাই তাই পাখিদের প্রশ্ন করেছিলাম ওই পাথরটা কেন লাল ওরা কেঁদে কেঁদে বলেছিল হুজুর আমরা চিনতে পারিনি আরে বিশ্ব নবী যেদিন কলেমার দাওয়াত নিয়ে ওই তায়েববাসীর কাছে গিয়েছিল তোমরা কলেমা পড়ো কোরআন পড়ো ও ভাই বেঈমানের দলেরা কোরআন পড়লো না কলেমা পড়লো না ওই পাথর কাঁকর গুলো আমার নবীর মেরেছিল আমার দিনের নবীর শরীর খানা কেটে 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 যে রক্ত বার হয়েছিল সেই রক্ত পাথরে লেগে আছে ভাই আল্লাহর হাজিরা চোখে দেখার কাঁদে আমার নবী নেই নবী নেই আজকে নবী চলে গেছে 1500 বছর আগে কিন্তু বিশ্ব নবীর গায়ের রক্ত এখনো পর্যন্ত পাথরে দেখা যায় ভাই তরুণ যুবক বন্ধুরা মা বোনেরা বেটিরা আজকে তুমি আমি ছেলের পাগল তুমি আমি মেয়ের পাগল ভাই জীবনটা বরবাদ করে দিন সংসারের পাগল আমার নবীর কি দরকার ছিল আমাদের জন্য রক্ত দেওয়া বাবা তাই বলি ভাই এক বিন্দু এদিক ওদিক করবেন না
দুদিন পরে কাপড়ের কাপড় পরতে হবে, যদি পারি না কর পর্যন্ত নবীর প্রেমে ডুব দি। নবীকে আপন করে, নবীকে কাছের করে, তাহলে লাভ লাভ। আরশ থেকে পড়লো ঝরে কোলে আমিনা, আরশ থেকে পড়লো ঝরে কোলে আমিনা, সব মালায়েকা তাজিম করে আমার নবীর পাক। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। খুব ভালো হচ্ছে, আরেকটু জোরে। ওয়ালা আলে আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মাদ। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো, আপনাদের কাছে শুনিয়ে দিয়ে যাচ্ছি আমার নবী রাস্তায় পড়ে আছে। ও ভাই, যে নবী নাইলে আল্লাহ চাঁদ আল্লাহ বানাতেন না, আল্লাহ সূর্য বানাতেন না, আল্লাহ জমিন বানাতেন না, আসমান বানাতেন না, ওই নবী রাস্তায় পড়ে আছে। আমার দিনের নবী রক্তে লাল হয়ে গেছে গো, পায়ে জুতো ছিল রক্তে আটকে গেছে। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলেছিল, জিবরিল তুমি দেরি করো না, আমার হাবিব বন্ধু রাস্তায় পড়ে আছে, বান্দা বেঈমানের পাথর কাপড় মেরেছে, আমার বন্ধু রক্তগুলো মুছে দে। ওই নবী কানে কানে বলবে, যারা পাথর কাপড় মেরেছে ওদের আমি কি শাস্তি দেব, কি আযাব দেব, নবী যেটা বলবে আমি সেইটা দিতে রাজি। জিবরাইল লেবে এলো মদিনায়, জিবরাইল লেবে এলো তায়েফে, জিবরাইল লেবে এলো মক্কায়, যেখানে তায়েফবাসী আমি নিজে চোখে দেখে এসেছি বাপ, যে পাথরের নবী শুয়েছিল। আরে ওই পাথরের নবী শুয়ে আছে, জিবরাইল ডেকে বলছে, নবী গো একবার মুখে বলেন কি শাস্তি ওদের দেবে, আপনি একবার মুখে বলেন কি আযাব দেবে। আমার নবী পাক দেখে বলল, জিবরিল ওদের আযাব যেন না দেয়, ও জিবরাইল ওদের যেন গজব না দেয়। আমি নবী বলছি শুনে নাও, ওরা যে ভুল করে পাথর কাকড় মেরেছে, আজকে আমি যদি আল্লাহর কাছে আযাব চাই, আমি যদি গজব চাই, এই কোরআন আর কালেমা আমি নবী কার কাছে বলবো? ও জিবরিল ওরা যে আমার মেরে রক্ত লাল করে দিয়েছে গো, আমি আল্লাহর দোস্ত দিনের নবী, আল্লাহর রাস্তাকে মাফ করে দিলাম। আর একটু জোরে বলা গেল না, আর একটু জোরে বলতে পারলেন? হ্যাঁ, কত বড় নবী, হ্যাঁ, আর এত বড় নবী যাকে এত মার মারলো, সেই নবী বলছে আমি ওদের মাফ করে দিলাম। একটু জোরে বললেন, আর একটু চিল্লে বললেন।
আজকে ওই নবী এই মাপ চেয়েছিল বলে আজকের আমার সালাউদ্দিন ভাইয়ের বাড়িতে বসে আমার কাঁকড়া সুতির ভাইরা এই টুপি মাথায় দিয়ে দুটো দিনের কথা শোনার তৌফিক পেয়েছে। জি, এই নবীকে বলা হয় দয়ার সাগর। কি বলা হয়? আরে কথা বলেন না কেন? নবীকে কি বলা হয়? দয়ার সাগর। জীবনে বদলালেইনি বাবা। হ্যাঁ, সেই নবীর নামের ব্যানার টাঙিয়েছে উত্তরপ্রদেশে, আজকে সেই সব ছেলেদের ধরে জেল দিচ্ছে। আমার নবীর নামের ব্যানার টাঙিয়েছে বলে আজকে তাদেরকে জেল দিচ্ছে। এই ভারতে, এই উত্তরপ্রদেশ। হ্যাঁ, আর আজকের আমরা মুসলমান চার দোকানে চুমুর দিচ্ছি। আজকের মুসলমান আজকের আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। জি, যে নবী রক্ত দিয়ে চলে গেল সেই নবীর কথা একটু মনে পড়ে না বাবা? সেই নবীর কথা একটু তোমার মনে হয় না? হ্যাঁ, মুসলমান তুমি, আমি মুসলমান। তাই হাতে ধরে বলছি বাবা, খুব কঠিন সময় আমরা এসেছি বাবা, খুব কঠিন সময়। ঈমান বাঁচানো কষ্ট বাবা। আর বেশি চালাকি করো না। ছেলে বলো, মেয়ে বলো, জামাই বলো, বেইবিন বলো, কেউ তোমার না। কি গো, কেউ তোমার না। মার পেট থেকে ছেলে খালি হাতে, আবার যখন দুনিয়াতে চলে যাবে খালি না ভর্তি। আরে কথা বলেন না কেন? খালি না ভর্তি। হ্যাঁ জি, একটু যদি ঠান্ডা মাথা চিন্তা করি, ইট ভাটায় বসে, তাহলে মনটা স্বচ্ছ হয়। কিন্তু ওসব চিন্তা নেই, বেশি করে ইট বলি পয়সা পাই। চাষা দৌড়, ভোরবেলা উঠে দৌড়, এদের মসজিদে আজান দিচ্ছে। মসজিদে আজান দিচ্ছে, উনি ইট তুলতে যাচ্ছে। বিরিজি কাজ হবে সেখানে যাচ্ছে, নামাজ কি হবে? হ্যাঁ ভাইরা, বাবাজিরা, ও তরুণ যুবক বন্ধুরা, না 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 না, জীবনে ভ্যান গাড়ি তুমি চড়েছো, জীবনে তুমি অটো চড়েছো, জীবনে বাস চড়েছো, জীবনে ট্যাক্সি চড়েছো বাবা, জীবনে প্লেন চড়েছো, জীবনে তুমি আজকে ট্রেন চড়েছো বাবা, সাইকেল চড়েছো, মোটর সাইকেল চড়েছো বাবা। একটা জিনিস তুমি চড়োনি, সেই জিনিসের নাম হচ্ছে খাটিয়া। ও ভাইরা রে, জীবনে খাটিয়া তুমি চড়ুনি। যেদিন তুমি দুনিয়া থেকে চলে যাবে, ওই খাটিয়া বলবে, ও আল্লাহর বান্দা, তোমার আসতে হবে না। সারা জীবন তুমি মসজিদে আসুনি, সারা জীবন দুনিয়া করে নিজের জীবনটা বেকার করে দিয়েছো, নষ্ট করে দিয়েছো। বান্দা চিন্তা করো না, আমি খাটিয়া একদিন তোমার বাড়ি পৌঁছে যাব। খাটিয়ার কেউ দাউদ দেয়? কত বলেন না? খাটিয়ার কেউ নিয়ন্ত্রণ করে? কিচ্ছু করে না। ওই সে হাজি, ওই সে হাজি এসে বলতো, আমার গাড়িতে ও। হ্যাঁ, সারা জীবন তো অনেক গাড়ি চড়েছি, আমার গাড়িতে ও। তখন তুমি আমি কি বলবো? উঠবো না। আমি তুমি কি বলবো? চড়বো না। ও এমন গাড়ি তোমার নালে কিন্তু যাবে না। সে গাড়ির নাম কি? আরে কথা বলে না, সে গাড়ির নাম কি? সারা জীবন তো মসজিদে অনেকবার গেছো, ওই খাটিয়ে একবার শুয়েছো? কথা বলেন না কেন? শুয়েছে কেন? একবার টেস্ট করো না, একবার তো শোভা। আমি খোকা ভাই যতই ওয়াজ করি, যতই আমার বাইরে নাম থাকুক না কেন, ও খাটিয়া কিন্তু আমার, আমি চড়বো। হ্যাঁ চড়বো। এই জন্য বলছি বাবা, আর ভান করো না। ছেলে তোমার, মেয়ে তোমার, কেউ তোমার না। ঠিক না ভুল বলছি?
তাহলে কার জন্য দৌড়চ্ছ বাবা, কার জন্য ছুটছ বাবা? আজকে নামাজ ছেড়ে, মিলাদ ছেড়ে আজকে ছুটছ। জি পায়ে ধরে বলছি বাবা, হাতে ধরে বলছি আমি খোকা ভাই, সেই মসজিদে খাটিয়া চড়ার আগে নিজের জীবনটা পরিবর্তন করো। লাভ না লস? সবাই বলে লাভ না লস? তাহলে আগামীকাল থেকে মসজিদে যাওয়া যাবে? কি বলছে? 3-4টে লোক বলে যাবে, আর প্রায় বলতে যাবে ইসমাটায় যাবে। কি আচ্ছা, আমি যে কথা বলছি আপনার রাগ করছেন? শোনা জোরে বলে রাগ হচ্ছে? আবার আমার ওয়াজ দিলে অনেকে আবার সমালোচনা করে, অনেকে আবার কিন্তু আমার ওয়াজ শোনে মোবাইল বালিশি দে, স্বামী স্ত্রী শোবার পরে শুনতে বলতে খোকা মারো। আবার কিন্তু এদিকে বাজারে বসে, চার দোকানে বসে গুতো দে। গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। একটু জোরে বলেন। মা মা গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। চিল্লে বলে, জোরে বলে। বাদুড়ের বাজারে যাবে, সেই মার যদি 10টা টাকা দিয়ে দাও, তোমার কি পকেট খালি হবে? আরে কথা বলো না কেন? আজকের আমার সালাউদ্দিন ভাই কি দরকার ছিল? হ্যাঁ, এই সুন্দর খানা করা, এই আলেম ওলামার দাওয়াত করা, এত সুন্দর মাইক প্যান্ডেল করা কি দরকার ছিল? একটু আগে আমার কাছে বসে কাঁদছিল, হুজুর আমি মাকে দেখি, হুজুর আমি মাকে দেখি। আহা হা হা কাঁদছিল, হুজুর আমার আব্বা নেই, একটু দোয়া করে দেবেন। আহ কত কষ্ট করেছে বাবা। জি আস্তে করছি, এই সুন্দর আওয়াজ আছে, আর বাড়াবি কেন? বাইরে তো ডেট হবে না, সুন্দর আওয়াজ আছে, আরো বলতে বাড়াও নাকি? ওরা আমার বুঝতে পারছে না, আমার তো এখনো শুরু হয়নি, হবে তো হচ্ছে। 10 বছর চালিয়েছি মাইক লেগে, আমি 10 বছর